সকালবেলা আমি ছাদে আসতেই দেখলাম যা অবস্থা, দেখে আমাদের মাথায় হাত পড়েছে। মানে এটা দেখার পরে আমি ভাবলাম জামান আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেল। তড়িঘড়ি করে ওকে ডাকতেই ও দেখে ওরও মাথায় হাত পড়েছে। বুঝতেই পারছো, আমরা যখন নতুন বাড়িতে শিফট করেছিলাম অনেক জিনিসপত্র এখানটাতে রেখেছিলাম যে আস্তে আস্তে করে গোছাবো, অনেকটা গুছিয়ে উঠেছিলাম আর কিছু কার্টুনগুলো এইখানেই থেকে গেছিলো। বাট আজকে যেটা হলো সেটা বুঝতেই পারছো, বৃষ্টির জল এসে কবে দিয়ে এসছে আমরা জানি না, মানে আমি খেয়ালও করিনি অতটা। লাস্ট নাইটে যে বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলা, সেদিনই বৃষ্টির ছাড়টাতে পুরো সর্বনাশটা ঘটেছে বলে আমার মনে হয়। তলায় পুরো জল জমে গেছে। আমার কার্টুনের মধ্যে কিছু বই ছিল, তবুও ভালো জানো তো, আমার কিছু ইম্পর্টেন্ট বইগুলোকে আমি কিছুদিন আগেই বের করে নিয়েছিলাম। তারপরেও আমার গ্র্যাজুয়েশন মাস্টার্সের প্র্যাকটিক্যাল খাতা থেকে শুরু করে সমস্ত কিছু একটা কার্টুনের মধ্যে রাখা ছিল। ভেবেছিলাম যে আর কয়েকদিন যাক, তারপরে এই জিনিসগুলোকে সর্ট করে নেব। বলে না, যখন তোমার মাথায় বলে না চাল ভেঙে না পড়বে ততক্ষণে তোমার টনকটা নড়বে না। আজকে আমাদের অবস্থাটাও কিন্তু সেটাই হয়েছে। আজ করব কাল করব করতে করতে করাই হচ্ছিল না। আজকে যখন আর কোনো উপায় নেই, আজকে আমাদেরকে করতেই হবে। তাই সকালবেলা এইদিকে এসে অনেকটা সময় চলে গেছে। হয়তো দেখতে অল্প কিছু সময় মনে হচ্ছে, বাট পুরো জিনিসগুলোকে শর্ট করতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে। কি বলবো আর, যাই হোক তবুও মানে আস্তে আস্তে করে জিনিসগুলোকে বের করেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম এই যে আমার আগারোর সমস্ত প্রমোশনের পিয়ার প্রোডাক্টগুলো ছিল, ভেবেছিলাম এইগুলো তো হয়তো নষ্টই হয়ে গেছে। তারপরে দেখলাম না, এর ভেতরে অতটা জল যায়নি, কারণ এখানটাতে থার্মোকল ছিল, অনেক কিছু ছিল বলে এর ভেতরটাতে জল যায়নি। আমি ভেবেছিলাম এই জিনিসগুলোকে আস্তে আস্তে আমি হচ্ছে গিয়ে বের করে ইউজ করব। ওই যে মানে কি বলবো আর, যেটা কপালে আছে নসিবে আছে সেটা তো হবেই, এরকমই একটা কথা। তারপরে যেই জিনিসগুলো আমাকে যেমন বললো প্রয়োজনীয় সেইগুলোকে রাখো, আর বাকি যেইগুলো তোমার লাগবে না সেইগুলোকে তুমি এক কাজ করো, বাদ দাও, আমরা ওইগুলোকে দেখা যাক কিছু একটা করে নেব। দুটো ব্যাগের মধ্যে সব জিনিসগুলোকে করলাম। যেমন বললো নিচে আর রাখা যাবে না, চলো এটাকে টাঙিয়ে নিই। মানে দুজনে সকাল সকাল একটা অনেক বড় যুদ্ধ আমাদের ওপর দিয়ে গেল। কোথায় ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে 2 কাপ চা নিয়ে সুন্দরভাবে সকালটা শুরু করব, বৃষ্টির সকাল। বাট আর কিছু বলার নেই, এই সব করতে গিয়ে কোথায় চা আর কোথায় কিছু গেল। এই করে ঘেমে ঘুমে একাকার অবস্থা, ধুলো জল কাদা, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তবু যাই হোক, দুজনে মিলে পুরো ব্যাপারটাকে সর্ট করতে পেরেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে পেরে উঠতে পারবো না, যেমন তো মাথায় হাতই পড়ে গেছিলো এবং আমারও। তারপরে আস্তে আস্তে কাজটা শুরু করাতে শেষ করতে পারলাম। ওই যে বলে না সবে মিলে করি কাজ, মানে একটা উক্তি রয়েছে না, সবাই মিলে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু অনেক বড় কাজও আমাদের কাছে সহজ হয়ে যায়। তো আজকে দুজনে মিলে যেহেতু করলাম, তাই কিন্তু অনেকটা তাড়াতাড়ি এবং আস্তে আস্তে, অনেকটা তাড়াতাড়ি না গো, 3 ঘন্টা মতো সময় লেগে গেছে, কিন্তু উদ্ধার করতে পেরেছি। সকালবেলা ওই কাজগুলো তো করা হলো, তারপরে আবার বাজারে যাওয়া। বাড়িতে তেমন কিছু ছিল না, বাজারে আজকে যেতেই হতো, তাই আজকে সকাল থেকে ওর ওপর দিয়ে অনেকটা ধকল চলে গেল। তারপরে দেখো ইনায়ের যে চেয়ার টেয়ারগুলো, এগুলো আমি সব বাইরে বের করে রেখেছিলাম। যেমন বললো তুমি একা হাতে পারবে না, চলো তোমাকে একটুখানি আমি হেল্পও করে দিই। তারপরেই চলে এসেছিলাম এই দিকে, টাইমের যখন জল আসে ওই জল ভরে রেখেছিলাম। ইনায়ের চেয়ারটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। এখন কি হয় না, এই চেয়ারটাকে ডাইনিংয়ের কাছে রাখলে বা ডাইনিং টেবিলের কাছে রাখলে ও কিন্তু আমাদের সাথে বসেই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট 3টাই করতে পারে। এটাকে ভালো করে ধুলাম, একটুখানি ময়লা হয়ে গেছিলো, তবে চেয়ারটার কোয়ালিটি সত্যি খুব ভালো। কবে নিয়েছি বলো তো, না এখনও এটাতে মনে হচ্ছে 1-2 বছর তো বসতে পারবে খুব ভালোভাবে। আর ও খুব এনজয় করে, এটাতে বসিয়ে দিলে হেলান দিয়ে আরামসে ও ওর মতো করে বসতে পারে, বেশ ভালো লাগে। তো দেখো এখানটাতে করছে, আমার এই জায়গাটা অনেকটা হেল্প হয়েছে জানো তো। এই জায়গাটা দেখতে হয়তো এইটুকুনি মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা যে কতটা হেল্পফুল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে যেমন চেয়ারটা আগে হলে কি হতো, বাথরুমে ধুতে হতো। ইনু রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ মা? ঘুরু করতে? কোথায়? মামার মতো ডিউটি? কোথায়? তোকে কিন্তু চশমাটা বেশ ভালো লাগে দেখতে, খুব ইন্টেলিজেন্ট লাগে দেখতে, তাই না? চশমাটা সরে এসো তো, চশমাটা পরো, পরে এখানে এসো। আমাদের তো কেমন লাগছে আমার? কেমন লাগছে? সুন্দর লাগছে। গুড মর্নিং গাই, আনছি বলো। গুড মর্নিং গাইজ,
ওয়েলকাম তারপর ব্যাক টু আ ব্লগ। তোমার ব্যাগটা কার ব্যাগ? ওটা মায়ের ব্যাগ? না এটা আমার ব্যাগ। ওটা তোমার ব্যাগ? তোমার ব্যাগ নিয়ে অফিস যাচ্ছো? হ্যাঁ হ্যাঁ? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, এখন ছানি উঠলো, উঠে চা করতে বললো, তাই আমি আমিও আরেক কাপ খেয়ে নিই। তো আমি আমারটা নামিয়ে ওরটা এখন ফুটতে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দুপুরে রান্না করবো। কটার দিকে বেরোবি তুই? 1টা 12:30 1টা, মানে যাই হোক, ওর আজকে চাপ নেই, একটু আস্তে ধীরে সুস্থে বেরোবে হয়তো। তো এখন আগে চাটা দিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। ও বললো তোরা করে নে, আমি একটু পরে করছি, আপাতত চাটা আগে খাই। অনেকগুলো অপশন আছে, বলছে ডাইজেস্টিভ ঘাসফুস খাবো না, অন্য আছে মালকিস্ট আছে, তারপরে হচ্ছে সুগার ফ্রি আছে, টপ আছে, অনেক অপশন আছে। মাম্মা তুই এটা কি করেছিস আজকে ব্রেকফাস্ট? ও রুটি আজকের রুটিটা ইনায়াই বানিয়েছে। তাই পুকুরি? সত্যি 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 বানিয়েছো? তাড়াতাড়ি খেয়ে নাও, চলে এসো, জলদি এসো। ওগুলো রেখে এসো, খেয়ে দিয়ে অফিস যাও। এই যে এখানটাতে হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য রুটি, আর তার সাথে একটা পাঁচমেশালি সবজি করেছি, ওটা আমাদের ব্রেকফাস্টেও হবে, লাঞ্চও। এই যে এখানটাতে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক, বরবটি সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ হয়েছে, যেটা আমাদের এখন খাওয়া হয়ে যাবে। আর জামান এদিকে বাজার থেকে তো মাছ নিয়ে এসেছে, সেটা আমি মাছ ঝোলটা পরে করছি, আগে আপাতত সকালের খাবারটা খাই। What can you say when love goes away that hasn't been? ঘড়িতে এখন 12টা বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে সকাল সকাল অনেক কিছু এসছে, এই যে আনারস এসছে, ওই পাশে কলা এসছে, আর বাড়ি থেকে সর্ষের তেল, মানে আব্বা গেছে ডাক্তার দেখাতে কলকাতায়, আর যাওয়ার সময় হচ্ছে আব্বা স্টেশনে ওকে ফোন করেছিল যে তুমি আসতে পারবে, স্টেশন থেকে জামান গিয়ে নিয়ে এসছে সর্ষের তেল, আনারস, তারপরে কলা, তুমি দেখলেই। আজকে আমাদের বাড়িতে বাজারও এসছে অনেক কিছু, এই যে একটা ডিম চলে এসছে, এখানটাতে জামান এনেছে পেয়ারা, আর যেহেতু ওই দুটো ফল আছে, ও বেশি আর ফল নিয়ে আসেনি, ও তার মধ্যে আনাজপাতিও অনেক এসছে, সেগুলো দেখাচ্ছি। তার আগে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, এখানটাতে এখন করব মাছের ঝোল, আর সবজি তো তোমাদেরকে দেখালাম, এটা রেখে দিচ্ছি, এটাই হবে আমাদের আজকে দুপুরে। এইখানে রান্না করতে গেলে না একটুখানি আমি সাবধানে করি, এই যে তেলটা যেমন মাছ এখন ভাজবো আমি কমিয়ে দিয়েছি, তারপরে মাছটা দিচ্ছি, আদারওয়াইজ বাড়িয়ে দিলে না এরকম একটা হয়ে রান্নাঘরটা হবে, যেহেতু চিমনি নেই, তাই জন্য আমি এখানটাতে সবসময় একটু মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করি, খুব বেশি হাই ফ্লেমে দিয়ে দিই না। যেমন মাছটা ভাজতে দিলাম, এখন এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো, আস্তে আস্তে হতে থাক। আর এই নলটার আমাদের এত বাজে কন্ডিশন, আমি বলে দেবো, যেমন ফোন করছে প্লাম্বারকে, আর ফোন রিসিভ করছে না, কখন সময় হবে, কখন আসবে, দিয়ে ঠিক হবে। রান্নাটা বসিয়ে নিই, ভাত আমার হয়ে গেছে, এই যে ভাতটা করে নিয়েছি, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, তারপর সিঙ্কে যে কটা বাসন থাকবে ক্লিন করে নেবো। তোমরা একটা ঘুটুন বুড়িকে দেখবে, ওই যে দেখো কি খাচ্ছ, আম। আর এখানে সবজি এসছে, একটু সবজিগুলোকে ঠিকঠাক করে নেব। ম্যাঙ্গো ম্যাঙ্গো, আম না, ম্যাঙ্গো ম্যাঙ্গো, কি আছে দেখি, আর কি লাগবে সেগুলো দেখে নেবো। আজকে যেমন জামা নিয়ে এসছে কুমড়ো, পুঁই শাক, তারপর এখানে পটল, উচ্ছে, গাজর, আর কিছু শশা কালকে নিলাম না মা, এই তো শশা, এই তো। বলো মা। পাপিতা? ওটা পাপিতা কেন, ওটা তো ম্যাঙ্গো খাচ্ছ। ম্যাঙ্গো তো বর্ষায় যেন সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কালকে এইখান থেকে নিলাম না সবজি, এবার এই বর্ষায় ভিজেছে সবজিগুলো, সে বোটা ছাড়ানো যাচ্ছে না, আর এইগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজটা খুলে আমি বসলাম সব কিছু ঠিকঠাক করতে। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি মা, তুমি তো আমাকে অনেক হেল্প করো, তুমি হেল্প করো বলেই তো আমি তোমাকে নিয়ে কি সুন্দর করে সংসার করতে পারি মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, না ওটা আর লাগবে না মা, এগুলো এবার ফেলে দিতে হবে। ইয়েস, হ্যাঁ আমাকে মিনু জানো না তোমরা কত হেল্প করে। টমেটো লাগবে কেন মা, টমেটো কি করবে? আমার এই যে ফ্রিজটা দেখতেও সুন্দর লাগে, আর এই যে কন্টেনারগুলো নিলে না আমার খুব সুবিধাও হয়েছে, যেমন আমি বাইরে থেকে দেখতে পাই শসা, গাজর, টমেটো, উচ্ছে, বা যখন যেই সবজিটা আসে রেখে দিতে পারি, আর দেখতেও বেশ আমার ভালো লাগে। এটা যেমন কাঁচা লঙ্কা আছে, আদা রসুন বাটা, বা কখনো হয় না কখনো একটু পেঁয়াজ কাটা আছে বেঁচে গেল, তখন আমি এটার মধ্যে করে রেখে দিই, যাতে করে আমার ফ্রিজটাও একটু অর্গানাইজ লাগে দেখতে, আর বেশ ভালো লাগে। আমি এই কন্টেনারগুলোর লিঙ্ক এই ব্লগের নিচে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো, নিতে পারো, খুব হেল্পফুল। চলো, আজকে আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে ছুটির দিন থাকলে
মাথা খারাপ। অন্যদিন যেমন জামানের সময় থাকে না, তো আমিও যা হোক করে চালিয়ে দিই, কিন্তু আজকে ওর হাতেও সময় না, আমিও আর ফেলতে পারছি না। এখন ওই জামা কাপড়গুলো গোছাতে হবে, এই ঘরটা ইনায়া যা তা অবস্থা করে রেখেছে, গোছাতে হবে। এই যে, আর এই কয়েকদিন ধরে দুধের হিসাবটা করা হচ্ছে না, দুধের হিসাব করবো। চলে এসো। তুমি ওই মাস কত মাস গেছে? কদিনে? 30 মাস। তার মধ্যে তোমার 17, 18, 19 3 দিন বাদ গেছে। হ্যাঁ, তারপরে 19। আমরা মালদা গেছি কবে? আমরা মালদা গেছি 24 তারিখ। 24 তারিখ থেকে দুধ নিয়ে নিই, তাহলে ওইদিকে 3 দিন, 24, 25, 26, 27, 28, 29, 30। 1 তারিখ, 1 তারিখও দাওনি তুমি, 2 তারিখ থেকে দুধ দিচ্ছ। দুধের হিসেবটা হয়ে গেল। আমি যেই ভাইটার কাছ থেকে দুধ নিচ্ছি, ভালোই দুধ দিচ্ছে। এখন যেহেতু দুধটা দিলে কি হচ্ছে, জামানেরও খাওয়া হচ্ছে, আমারও হচ্ছে, ইনায়ারও খাওয়া হচ্ছে, তো বেশ ভালোই। এতদিন নিয়ে ট্রাই করলাম, হয়ে গেছে 2-3 মাস ট্রাই করলাম, ঠিকই লাগলো। এবার গত মাসের হিসেবটা করলাম। আমরা তো থাকি না, আমি সব লিখে রাখি, বলে আমার কাছে কোনো হিসেব নেই, তুমি যেটা হিসেব দেবে সেটাই। তো আমি সব কিছুই একদম সুন্দর করে নোট ডাউন করে রাখি, তারই হিসেব করে দিলাম। ব্যাস, এবার নতুন মাসের হিসেব শুরু। এই যে এবার এখানে করবো মাছের ঝোলটা। মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝটপট করে ঝোলটা রেডি করে নিই। ছানি তো এই যে দেখো বেরিয়ে যাচ্ছে, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু কথা বলেছিলাম, কিন্তু কেন জানি না ভয়েসটা আসেনি। রিয়েল ভয়েসগুলো আসলে তোমাদেরও দেখতে খুব ভালো লাগে, তোমরা কানেক্ট করতে পারো, আর সবারই খুব ভালো লাগে, কিন্তু আসেনি, তাই আমাকে এখানটাতে ভয়েস ওভারই দিতে হচ্ছে। ইনায়াকে টাটা বাই বাই করে চলে গেল। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন ওই 3টে মতো বাজে। আমিও স্নান করলাম, আর এখন বসেছি আমরা খেতে। আজকের মেনু কি বলবো, এই যে ভাত, এখানটাতে সবজি, আর এই যে মাছের ঝোল। আর ইনু এখন নিজে হাতে খাবে। আমি বলছি আমি খাইয়ে দিই, না আমি একা খাবো, আমি একা খাবো। ঠিক আছে, ও পেট ভরে গেছে। হ্যাঁ রুটি খেয়েছে অনেকটা, তো তখন একটু বেলায় দিকে খেয়েছে। তারপরে মামা যখন খাচ্ছিল, মামা আবার একটুখানি খাইয়ে দিয়েছে, দিয়ে ওর খাওয়ার এখন ইচ্ছে নেই। দেখো না কেমন করছে। দাঁড়া মা, একটুখানি স্থির হও। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 7:30 বাজে। আমরা রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি। দাঁড়াও রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি। আজকে ইচ্ছে আছে একটু রিলায়েন্স ট্রেন্ডসে যাব। কালকে যখন গেছিলাম আমি একটু ট্রেন্ডসের ভেতর দিয়ে গেছিলাম, বেশ ভালো অফার চলছে কিন্তু এখন অনেক কিছুতে বাই 1 get 1 আছে, বাই 2 get 2 আছে, তারপরে অনেক মানে এরকম একটা ভালো ডিল চলছে। তাই জামানকে বললাম চলো একটুখানি ঘুরে আসি, তো বলে আচ্ছা ঠিক আছে চলো, অনেকদিন এমনিও ট্রেন্ডসে যাওয়াও হয় না। আমাকে শুধু বলে যখন যেটা করি। হ্যাঁ, মানে আজকে আমি ঠিক করেছি আজকে ওর জামা কাপড় কিনে দেবো। দেখো আমাদের মেয়েদের জামা কাপড় না আমরা এখানে ওখান দিয়ে নিয়েও নিতে পারি, অনলাইন থেকে নিয়ে নিতে পারি, ছেলেদের জামা কাপড় নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। বল ঠিক আছে। তো আজকে যাচ্ছি বেসিক্যালি জামানের শপিংয়ের জন্য, আমাদের নয়, কিন্তু যদি তার সাথে আমরা কিছু পাই সেটা আলাদা ব্যাপার, মেয়ের তো হবেই না। যদি আমার কিছু পাই তাহলে, কারণ আমি ভাবছি দুটো জিন্স দেখবো, যদি আমার ফিট হয় তাহলে ভালো, আর নইলে আজকে পুরোপুরি জামানের শপিংয়ে যাচ্ছে। কারণ ওর কোথাও বেরোতে গেলে জামা কাপড় নেই, তাহলে তোমরা সবসময় ঠিকঠাক পড়ো, আমার নেই, এই নেই, কারণ ও কাজের চাপে না সত্যি কিনতে পারে না। তো যাই হোক, চলো আমরা বেরোই। আজকে পাপার শপিং কিন্তু মা। যাবো ভেতরে, তার আগে একটু চা বিস্কিট খেতে ইচ্ছে হলো। দাঁড়াও, এটা নাও, ডুবিয়ে খাবে। আগে এটা নাও। একা একা ডোবাবে, দেখো গরম লাগবে কিন্তু। একটু নিয়ে যাও, ফু দেবে তারপরে। আমরা চলে এসেছি ট্রেন্ডসে, কিন্তু ইনু আজকে দুষ্টু করছে। যখন ওর ড্রেস কেনা হয় ও কিন্তু কিচ্ছু বলে না, আজকে যখন পাপার কেনা হচ্ছে ওর খিদে পাচ্ছে, বিরক্ত লাগছে। কি হয়েছে মা, খিদে পেয়েছে? অরিও বিস্কিট খাবে? হ্যাঁ, কি দুষ্টুমি করছে। দেখো আমার নিচে প্যান্ট, আমার প্যান্ট দিয়েছে। তোমার প্যান্ট নিই, এগুলো সব আমার। দেখো কটা হয়েছে দেখো। অনেকগুলো, বলো চলো আগে ট্রায়াল দাও। এইগুলো অনেক কটা নিয়ে নিয়েছো তুমি। চলো। মা আমার তো নেইনি, আমার ছেলে আমার সবে চলে যাবে। বাবা রে মা, এসো তুমি আর আমি বসি, পাপা একটা একটা করে পড়ুক, আমরা দেখবো। চলে এসো, দাও এগুলো দাও। আমার এগুলো দেখো তো কোনটা কোনটা আমার হয়। ও বাবা, তুমি তো এক ঝাঁপ নিয়েছো গো। আমি এটা কার মা, এটা কার? সব পাপার। আজকে কি বলেছে, আজকে পাপার শপিং? জানি না এটাতে কি আউটপুট দাঁড়াবে। নিয়ে এসছে এতগুলো, কিন্তু ট্রায়াল দেওয়ার পর কোনটা কোনটা হবে। ভালো লাগছে, তোমার গায়েও ভালো লাগছে, মানে র্যান্ডাম একটু এদিক ওদিক বেরোনোর জন্য আমার ওরকম ড্রেসই নেই। ভালো লাগছে। মা কেমন লাগছে বলো, কেমন লাগছে? বাও বাও কেমন লাগছে? বাও। ইনু বলে দিয়েছে মানে Wow, ডান। মানে এটা ডান। কি মাম্মা? আর 2 মিনিট। পাপা আর তুমি ট্রায়াল রুমে? বা এটাও তো ভালো লাগছে। এটার মাপটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা কিন্তু ভালো লাগছে, তোমাকে সুন্দর কার লাগছে। শার্ট এটা? এটা কার? কার শার্ট? মামা, কোন মামা? মানে মামা।
এটা নাকি রনি মামা? এরকম টাইপের আছে রনি মামা, তাই বলেছে। ভালো লাগছে এটা দেখতে, ভালো লাগছে, সুন্দর লাগছে এটা। মামা কেমন লাগছে? বাবা ওয়াও ওয়াও, ডবল ওয়াও। তাহলে এটা ফাইনাল? হ্যাঁ ফাইনাল। চলো হয়ে গেছে, এবার বিল করবো। চলো 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 চলো। কটা হলো তোমার? 4টে। আর এইগুলো বাদ। যা, একটা প্যান্ট পরে গেল সব। এটা তোলো তো, এটা তুলে দাও। যাও জিজ্ঞাসা করো নাম কি, বলো তোমার নাম কি, জিজ্ঞাসা করো, বলো নাম কি, বলো। আর তোমার নাম? খুব কৌতূহল যে মা এটা কি, এটা কি মা? ওকে সাজিয়ে রেখেছে মা। হ্যাঁ সাজিয়ে রেখেছে মা। ডিমু চলে এসো, চলে এসো মা। ওটাকে সাজিয়ে চলো, সাজিয়ে রেখেছে ওটা। তুমি নেবে ওরকম একটা? নেবে ওরকম একটা নেবে? আচ্ছা বুঝেছি। তোর পাপাকে দোকান করতে বল। চলো মামা, চলো 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 চলো, আস্তে। দেখো দেখো, এগুলো তো ভালো লাগছে তো। জিন্স নেবে, জিন্স নেবে করছিলে। এই দেখো, কার বার্থডে হচ্ছে? ওরই বার্থডে। সারাদিন হ্যাপি বার্থডে টু ইউ করতে হয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ইনুর, হ্যাপি বার্থডে। এটা দেখতে পারো, সুন্দর সুন্দর লাগছে। একটু রেন্ট কাটতে হবে না? হ্যাঁ একটু কাটতে হবে। ঘড়িতে পুরো 10টা বাজে। দেখো শপিং করবো না করে দুজনে মিলে কিন্তু ভালোই করে নিলাম। চলো বাড়িতে দেখাচ্ছি। চলে এসো না। চলো মামা চলো ওদিক। হ্যাঁ নেল পালিশ দেবো তো তোমাকে, আমার কাছে হাত দাও, আস্তে। হ্যাঁ ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। এসে ড্রেসটা চেঞ্জ করে আগে খেয়েছি, যেন এত খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া আমাদের হয়ে গেছে। আর এই যে জামা কাপড় যা কেনা হলো, জামা নিয়েছে এটা একটা শার্ট, ওই যে একটা শার্ট, এখানে একটা টি শার্ট, আর এদিকে হচ্ছে ট্রাউজার। মানে ওর জন্য বেশি কিনতে গিয়ে আমার জন্য দেখো আমি এখানটাতে একটা জিন্স নিয়েছি। হলো না, হ্যাঁ ও পেলো না, মানে পছন্দ মতো হয়ে উঠছে না মনে হচ্ছে কত জামা কাপড়, কিন্তু পরছে ঠিক হচ্ছে না। এই যে একটা জিন্স নিয়েছি, এটাও একটা প্যান্ট নিয়েছি, আর এখানে দুটো টপ নিয়েছি। এটা ব্ল্যাক কালারের শার্ট টাইপের, আর একটা হচ্ছে হোয়াইট। পরে যখন পরবো তখন তো ডিটেলসে দেখাবো। চলো এগুলোকে পরে তুলছি। আপাতত দুধটা দেবো, এই জামানকেও দেবো, আমিও নেবো, ইনুও খাবে। চলো এই যে এখানে দুধটা গরম করে নিয়েছি। শর্টটা তো মোটা। হ্যাঁ এর ভালো দেয় দুধটা এখনো পর্যন্ত, বুঝলে। এবার কি আর প্রথম তো সবাই দেয় ভালো, এবার লাস্ট পর্যন্ত গিয়ে কি করে আমি, ওটাই হচ্ছে ব্যাপার। ইনুকে পুরো গ্লাস দিই না, ওকে আমি হাফ গ্লাস দিই। আর আমাদের এই যে এক কাপ করে হয়। আম্মু ইনু কি খাবে? বাবা মিল্ক শেক খাবে বলছে। আর এখান থেকে একটুখানি করে বাঁচিয়ে রাখি সকালবেলা আপার চায়ের জন্য। যে 1 কাপ করে, কারণ আপাই দুধ চা খায় আর আমরা তো এমনি লিকার চা খাই, তাই না আপার জন্য একটু বাঁচিয়ে রাখি। এই হচ্ছে ব্যাপার। আপা মানে আমার বাড়ির যে হেল্পিং হ্যান্ড, সকালে যখন আসি তখন হচ্ছে চা বানিয়ে দিই। এবার আপাকে জিজ্ঞেস করেছিলাম, তো বলে যেটা কমফোর্টেবল, তো দুধ চাটাই আমি করে দিই। তাই জন্য এখান থেকে একটুখানি রাখি যেন আপার চা হয়ে যায়, আর আমাদের একটু একটু করে হয়ে যায়, আমাদের এরকম করেই হয়ে যায়। যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।